আরে হলো আটটা চোখে। হ্যাঁ হলো। কি শুনবে? তোমার কথা শোনার মতো কিছু আছে? আর কিচ্ছু বাহিরাও নাই, একটা করছি মুতুন নেবো বিয়া, আমার কপালটাই শেষ। দাঁড়াবো না, তোমার কথা তুমি শোনো। হলো মনে তুই কথা হলো এর মাইক। কও কি কব, কও তুমি বললে কেন মরতাছো কে? কি করব? তোমার সাথে কি বলার আছে বলো, কি করব? আরে মানে মুই যে বিছনায় মুতি তুমি কি ইচ্ছা করে মুতি? ও তো হয়ে যায় আর আমি কইতে পারি না তো। সেটা তোমার হয়ে যায়, আমার তো দোষ নাই। আমার কোনো দোষ আছে? আমি মুতুন নেবো নিয়ে থাকবো মানাই নেবা না মরে? না? আমি পারবো না, তোমার মতো মুতুন নেবো নিয়ে আমি সংসার করতে পারবো না। তুমি একথা কইও না। তুমি যা খুশি তাই করো, আমি তোমার সাথে থাকতে পারবো না। দেখো, যা হওয়ার হয়ে গেছে। আমি এই পর্যন্ত তোমার সাথে যা করছি সংসার এই পর্যন্ত থেকে শেষ। আমি আর তোমার মতো মুৎকিন্ন বউ নিয়ে সংসার করতে পারবো না। আমি আমার মতো যাই, তুমি আর আমার ডাকবা না। আল্লাহ হাফেজ। শোনো দেখ আয় দোস্ত, কাম তো হয়ে গেছে হনছো? আরে বেডা হাঙ্গাতে ভাঙছে কার? হাহ, বেডা যে মোর লাগে বেশি ভাবলো ইল্লে। হায় হাঙ্গাতে ভাঙছে। হায় আর স্বামী ওরে কইয়ে দেছে, ওরে লইয়ার সংসার হরবে না। না অপরাধ কিছু না, ওই ছোটখাটো একটা বিষয়। হয় আরে বেডা বিষ নাই মতে, অত বড় দাম রামাইয়া হে বলে বিষ নাই মতে। বেটা কয় ইয়া হোনা যায়। ওরে গোলামের তো তুই মন নামে কি কইতে আছো? কি কইছি তোর নামে? এ মুই বিছনায় মুতি। এ রাগ দেহি, কার লগে কইলি তুই? তোর সমস্যা কি? এ মুই যে বিছনায় মুতি তুই হ্যাঁ জানতি না? হ্যাঁ জানতাম। তাহলে সারা বছর মোর পিছে পিছে কাট ধইলে করতে। আরে বেডা মুই তো গরসালাম একালে তো থতমাটা অনেক সুন্দর ছেলে। এখন মোর থতমাই কি হইছে? কালি মাখছে? কিছু হয় নাই, তবে একটু হুগেই গেছে। আগের সেই গেট আপ সেট আপ একটু তুই কমিয়ে যে গেছে। হাঙ্গা এলাকা কইয়ে বেড়াইতে আছো মুই বিছনায় মুতি। হে তোরে এত বড় সাহসটা দেছে কেডা হেই ক? এ মোর সাহস লাগে না। এ পাড়ার ঘরের পাড়া তোরে কিছু না কইয়ে তুই মুই আজকে মোর বাপের লগে এই কথাগুলো কইলে যে তুই এইগুলা হাঙ্গা জায়গায় কইয়ে বেড়াইতে আছো, মোর সংসারে অশান্তি লাগাইতে আছো, তোর ব্যবস্থা মুই করতে আছি। তুই কি করবি? তুই মরতে পারো, মুই কইতে পারবো না? হন তোর এইটা কি হয়েছে জানো? তোর পাপের ফসল। তুই যে ছোটবেলায় মুই তোরে ভালোবাসতাম, কম ঘুরি নাই তোর পিছে, তুই মোরে দাম দাও নাই, বিয়ে হরছ আর করে। এখন বোঝ আল্লাহ বিচার দিয়েছে। হন তুই বহুত কইছো, এখন ঠেলাটা বোঝ। দামরা একখান মাইয়া রাইতে ঘুমাইতে স্বামীর লাগে হেন অবিস নাই মতো। পাড়ার ঘরের পাড়া তোর যে মুই কি বলি? তুই হয়তো তাক মুই যাই। মা গর্ভ মুই আজকে বাপের দ্বারে কইলে তুই মোরে নিয়ে যা কইছো না, তোর ব্যবস্থা মুই করতে আছি। মা তুই এখানে বসে রয়েছিস চুপচাপ, কি রে তুই কান্নাকাটি করতেছিস কে? কি সমস্যা মা তোর? কি হয়েছে বলতো? তুই কানলে তো আমারও কান্দা। কি হয়েছে মা? তুই এখানে, আমি তোর খুঁজতেছি, তুই এনে বসে বসে কান্না করতেছিস। কি হয়েছে কি বলতো? কি হয়েছে? ওই যে আঙ্কেল আছে না, ওই আঙ্কেল হাঙ্গা গ্রামে ঘুরতে আসা বললাম এত বড় সাহস! ওই যে তোমার জামাই লাগে মোর ক্যান্সার করছিল হাঙ্গা ভাঙ্গি যাইতে ও হাঙ্গা গ্রামে কইতেছে। ওর এত বড় সাহস আমার মাইয়ের নামে বদনাম ছড়াচ্ছে গ্রামে। আক্কেলের এত বড় সাহস, ও আমার মাইয়ের নামে সারা গ্রামে বদনাম ছড়াচ্ছে। যা মা তুই উপরে যাই খাই, আত্মুখ দিয়ে খাইয়ে নে। আমি ওরা দেখতেছি, ওর ব্যবস্থা আমি নিচ্ছি। যা মা। ভাই দাদুর নিয়ে তো আমরা খুব টেনশনে আছি। সে আগের মতন আমাদের কাছে আসে না, মন মরা হয়ে থাকে, ফোন দিলে ফোনটাও ধরে না। তো তার মনের ভিতরে যে কোনো একটা ঝড় বইতেছে। এগুলো তাদের দায়কে নিয়ে এবার সে আমাদের কাছে আসলে আমাদের জিজ্ঞেস করতে হবে যে আগের মতন আমাদের সাথে কেন সময় দেয় না।
কি কথাটা কি ঠিক আছে? হ্যাঁ ভাই, তারে আমরাও খেয়াল করে দেখছি, সে এই দুনিয়ায় থাকলেও মনে হয় যে এমন চিন্তা ভাবনা রয়েছে, সে অন্য জায়গায় অন্য দুনিয়াতে ঘুরতেছে এমনই দেখা যায়, কারণ তারে নিয়ে আমরা খুব টেনশনে রয়েছি। আপনি একটু বিষয়টা একটু দেখেন। কিছু তার আমি তো তার অনেক বুঝাইছি, কিন্তু সে বুঝছে না। তা আমরা এখন তার জন্য তার আমরা বুঝাবো এখন সবাই মিলে, বুঝাবো ভাই, কি করা যায়, ঠিক আছে? আসুক, মিয়া ভাই আসুক, আসার পরে আমরা সবাই মিলে, অনেক দেখা যাচ্ছে সে আমাদের সিনিয়র, তো অনেক কথা বলতে চায় না, জি। তো আমরা সবাই মিলে একসাথে বসে তার কাছ থেকে তার কথাটা আমার শোনা উচিত, বুঝাবো। কারণ সে আমাদের মিয়া ভাই, আমাদের একটা গার্জিয়ান, আর ঘরের গার্জিয়ান যদি মন খারাপ করে ঘুরে বেড়ায় তা আমরা ভালোভাবে থাকতে পারি? মফিজ বিশাল মিশাই মেয় এই তো মিয়া ভাই, মেয় চালু করি, মোর কিন্তু মাথায় প্রেশার। শুনছো? হন ওই নুরবানুর লগে কিন্তু মোর মেলা কিছু হয়ে গেছে। কি কি হয়েছে খুললে বলেন। মুই এই ইয়ার শেষ দেখছে স্যার মু ওই বান্দর সেরি বিছনায় মতে মুই এই কইলাম কা মোরে জোতার ফিকে দেছে, ওর বাপে মোরে লইয়া মেলা কথা কয়। এখন আমাকে কি করতে হবে? ওগো কিছু ওরা লাগবে না, তোরা খালি মোর লগে থাকবি, পারবি? অবশ্যই পারবো। হ্যাঁ, তা যদি পারো হাঙ্গা গেরামে কাল গো এখানে অনুষ্ঠান করবো, এখানে অনুষ্ঠান করিয়া হাঙ্গা গ্রামের মানুষ দাওয়াত দিবি। তোগো সাইডের এইটাই দায়িত্ব, তোরা হাঙ্গা গ্রামের মানুষের দাওয়াত দিবি। পুরো মাইক অ্যালাউন্স করে দাও, মাইক অ্যালাউন্স করে হাঙ্গা গ্রাম বাসায় দিবি। হয় যদি জিগায় কিসের অনুষ্ঠান, তবে নুরবানু বিছনায় মরছে হেইয়ের অনুষ্ঠান, আপনারা সবাই আমন্ত্রিত, এবং খাওয়া দাওয়ার সুব্যবস্থাও আছে, সেটাও কই দিবি, ঠিক আছে? এখন তোরা কি করবি করিয়ে বেড়া, কালকে এই জায়গা অনুষ্ঠান হবে ফাইনাল, বুঝছো জীবন? হ্যাঁ, আমরা পুরো Okay. এলাকা মাইকে লুটাই দিচ্ছি। ওকে, যা তাহলে মুই গেলাম, তোরা আচ্ছা। রেডি থাকিস, তোকে আচ্ছা। দায়িত্ব কিন্তু তোরা পালন কর। চলেন তাহলে। মনে চুপ করে দাও, এখন কথা আছে কথা না, আমরা তো হাঙ্গা গ্রাম বাসায় দিয়েছি, আজকে আমাকে বাড়ি অনুষ্ঠান, তো আমরা সবাই মিলে এমন ভাবে একটা কাজ করব, ফুলবানুরা পরিবার নিয়ে যাতে রাতের অন্ধকারে চলে যায়, ঠিক আছে? এই তোরা অনেক করোটা কি কথা কই কানে যায় না? কই আমরা তো কাজ আজকে মেয়াবার অনুষ্ঠান, আমরা শ্রদ্ধাঞ্জলি না করে যার যার কাজে লেগে যাই। ও নুরবানু মা, কই তুই? তো এনে বই রয়েছে মা। হয় এই তোর কান্দা কান্দি, তোর টেনশন করা দূর হয়ে যাবে, তোর বিছানায় মতো আর লাগবে না, বুঝছো? এই মুই পাগলা বাবার কাছে তাবিজ লই আইছি তোর লাগিয়া। আব্বু তুমি হাসো কি, মোর চিন্তা ভাবনা সব তো দূর করে দিছো, এখন আর মোর হাঙ্গা বিয়ে ভাঙবে না কো? হয়, তোর আর কোনো টেনশন নাই। ওরে আব্বু মুই কি কোন তোমারে কইতে পারতেছি না, আক্কেলের উপর জন্মের মতো আক্কেল দিয়ে দিব। হয়, আর কেউ কইতে পারবে না, আমার মাইয়ার নামে এলাকায় কেউ বদনাম কইতে তোমার পারবে না। সাহস ও মোর নামে হারার জায়গা হুম। কইতে পারিছে মই বিজনাই মতি, এবার মুই আর মুতি হ্যাঁ। তুই মুতি হালার আক্কেল লিয়া তোর বেক্কেল দা খালাই দিমু। মোটামুটি দিন শেষ। মায়া মায়া লাগে গো তোমায় দেখিতে, বড় মায়া মায়া লাগে গো তোমায় দেখিতে, যতই দেখি লাগে ভালো, যতই দেখি লাগে ভালো, পারি না চোখ ফিরাতে তোমায় দেখিতে। হন আজকে কিন্তু নুরবানুর হাঙ্গা বিচ্ছেদের অনুষ্ঠান, পুরো এলাকার মানুষে কইলে দাওয়াত পাইছে নাকি? হ্যাঁ, পাইছে। তাহলে আজকে কিন্তু সুন্দরভাবে তোমরা মন মাস্তি করো যদ্দূর পারো, কি কও সুমন? হ্যাঁ দোস্ত, ঠিক করেছিস, আয় আমরাও আনন্দ করি। হ্যাঁ চলো। মায়া লাগে গো তোমায় দেখিতে, বড় মায়া মায়া লাগে গো তোমায় দেখিতে, যতই দেখি লাগে ভালো, যতই দেখি লাগে
গান বন্ধ লিখা ও খেডা অল্লেগে তুই গান বন্ধ লিখা তোর সমস্যা কি তোর সমস্যা কি পানি পড়ে তোরা মিললে মাস্তি করতে আসো বললাম না তো বিষয় আবার জিগায় অপায় হইলে কি চোখদা পানি পড়ছে তুই কেমনে শান্তিতে থাও মুই দেখবো না দেখ মোর কলজার বন্ধু মোর লাগে নাচে কি কও দোষ ঠিক বুঝছ এটা তুই তো মরে চেনো না তুই থাকবি শান্তিতে তুই এই সুমনের সংসারে মুইও দেখছিল মু আক্কেল মেয়া একটেলে সামনে তাই ও মোর কলজার দোষ তুই ইনতে শর্ট দেখ মানে কোনো কথা নাই হেইয়া কি হয়েছে গো? কি তোমার সমস্যাটা কি কি সমস্যা? এই তোমার সামনে আকিল এতগুলো কথা কইতাছে তোমার কোনো কথা নাই তো তুমি কোন ধরনের বেড়া হ্যাঁ তোমার বউরে এই ধরনের অপমান করতে তুমি ওর কথা শুনলে তুমি তোমার বউ ছাড়তে যাইতে আছো মই তো কি হই মই কি হই মই তোমারে জ্বালাই খাইতে পড়তে চাই মই নাই তো বিছনাই মুতি এই রক্ত যদি আজকে তোমার হইতো তাহলে তুমি কি হতা তোমারে কি মই ছাড়ি চলে যাইতাম তুমি অনেক লিখে মরে চলে যাইতেছো হনছো দোষ তুই ভেসকি দিয়ে কান্দাটা কি কান্দ দিয়ে লাভ নাই, এখন আকেল লইছে আমার জানের দোষ। জানে জিগা। হনছো মানু শুনছো? হ্যাঁ। তুমি মরে চেনো না মোর নাম বরিশাল্লে আক্কেল তুই বেআকিল্লে কোনো কাম করি না তুমি মনু কেমনে মরে ঘুরাও আর ঘুরাই ঘুরাইয়া তুমি কেমনে শান্তিতে থাও মোর দোস্তের ঘরে মুইও দেখু আর লজ্জা আছে দেশেরই বিছনায় মতে মুই হলে তো গলায় দৌড়ি দিতাম এত বড় দাম রাছেরি বাথরুম সয়ে দেখো না রাইতে ঘুমানোর ঘরে বিছনায় মোতা লাগবে ঘুমানো যায় না। এও বলে আবার ওর গায়ে মাঝে মাঝে তুই মুছতে দাও এগুলো ভালো কাম তোর নানাটা দামরা সেমনি আর আমনেও বা কেমন বাপ এত বড় একটা আদই দামরা সেমনি বিছনার মতে কেমনি ছোটবেলায় তো আর একটা তাবিজ তোমারই দিতে পারেন না আমনে হ্যাঁ তুই তো দাড়ি তো সবই পাকটা ধরছে আর কবে আক্কেল হইবে বোঝেন না খবরটা এই বেটা কথা সাবধানে কইস, মুখ সামলাইয়ে কথা কইস। আমার মাই এখন আর বিছানে মতে না। আমার মাইয়ের জন্য মুই কবিরাজ বাড়ির দেয়া তাবিজ এনে দিছি বুঝছো? কথায় মোর মাইয়ের নামে কোনো বদনাম আর কেউ দিতে পারবে না, তোরাও পারবি না দিতে। এইয়া হয় এইয়া এইয়া গাছ লাইনে তো মুখ বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে এই গাছটা আর কদিন আগে আনলেন না কে অনেন মুরব্বী মাথা মোতা খারাপ করেন না ঠিক আছে মাথা খারাপ হইলে কিন্তু আড্ডি গুড্ডি ছুটে গেলাম আকিল তুই অনেকক্ষণ ধরে আমার শ্বশুর আমার বউর অনেক কথা করছিস, কি রে তুই এতগুলো কথা কর শ্বাস পাইছিস কই? সুমন তুই মোর গালে খাবার দিলি তুই আমার বউর অপমান করে মারবো না কি করবো? ও তোমার বললো যে কি আমি তোমার একারে জলে চলবে না? হ্যাঁ এইরকম বিছনার মতন বললো যা আর ওই হইরল লইয়া তুই আমার শ্বশুর আমার বউর অপমান করিস, তোরে কি করবো? তোর মতো বন্ধু আমার লাগবে না, যা তুই চলে যা। ঠিক আছে হ্যাঁ আকিল্লা একটু চোখ দিয়া দেখ মুই মোর জামাইরে লইয়া আনো খারাই রইছি মোর জামাইর লাগে মোর কিচ্ছু হয় নাই তুই চাইছিলি না মোর হাঙ্গা ভাঙ্গে যাক মোর হাঙ্গা কিন্তু ভাঙ্গে নাই তুই এবার দূরে যায় মর কি যে আমার পিছিয়ে চাইলে তোর একটা জোতাই দিয়ে দিব মুই আর আমি দিয়া দূরে আনতে করতে শোনো এই যা কিছু হইছে না এই এর সব মূল কালপ্রিট হইছে ওই আকিল্লাই হচ্ছে মোর সংসারটা ভাঙতে চাইছে বুঝছো ছোটবেলাতে মোর পিছনে পিছনে করে ও মোরে ভালোবাসতে কিন্তু মুই ওর কথা শুনি না দিস তো ওই এই সমস্যাগুলো করছে না ভুল বোঝাবুঝি যা হয়েছে মাফ করে দাও চলো মোরে শান্তিতে সংসার করি আকিল্লের আর এই যেটা জায়গা দিন না তোমার জঙ্গল ফসল করে না মিলেমিশে খাও, আমি চাই তোমরা চিরকাল সুখী হও সেইভাবে জানো। আমি খবর পাই, আমি গেলাম থেকে। আপু শোনেন, কি হয়েছে 2 মিনিট কথা বলে। আপনারা যে আমাকে মিয়া ভাইয়ের নামে এতগুলো বদনাম করছেন, এগুলো বদনাম বলতে সে আপনাদের জন্য কি করছে এগুলো কি আপনারা জানেন? আমি আকিল্লের ছোটবেলাতে চিনি ও কিছুই করে ছোটবেলাতে চেনেন ঠিক আছে, কিন্তু আপনারা জানেন আপনাকে মিলানোর জন্য মুগো মিয়া ভাই কি করছে? যদি জানতেন তাহলে তার নামে এত বদনাম করতেন। হ্যাঁ মিয়া ভাই অনেক কষ্ট করছে, আপনি যদি জানতেন তাইলে আর এইগুলো কথাবার্তা তার নামে বলতে পারতেন না। কি হয়েছে সে বলছে মিয়া ভাই নূরবানু যে আপনার এত অপমান করে এতে কি আপনার খারাপ লাগে না? তারে মিলানোর জন্য আপনি কত চেষ্টা করতেছেন আর সে প্রতিটা মুহূর্তে জীবন সব নুরবানুর লইয়ার এক কথা কবি না আর মুই ভালোবাসি ও মোরে না বাসলে হইছে কি ওর সুখের লেগে মুই সব কিছু করতে পারি বুঝছো
ওরে মুই পাইনি হাতে কি হয়েছে, ও আর এক ঘরে সুখে আছে, সেটাই মোর সুখ বুঝছো। আর স্বামীর লগে যে ভেজাল বাজছে এটা মগে মিলেই দিতেই হইবে। মুই যে কিছুর বিনিময়ে অগ দুইটারে এক করবো, ঠিক আছে? মুই যা কমু সেই অনুযায়ী তোরা কাজ করবি, যদি তোরা মোরে ভালোবাসে থাক। শোন, একটা কথা মনে রাখবি, জীবনে যারে ভালোবাসবি তার সুখ যেভাবে হয় সেই চিন্তাই করবি। মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর। বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙ্গে রে অন্তর। মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর। বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙ্গে রে অন্তর।